মায়ের হাতের সেই কড়াইশুঁটির কচুরির স্বাদ আজ আমার রান্নাঘরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কম সময়ে কম উপকরণে তবুও পারফেক্ট কড়াইশুঁটি বানানোর গোপন টিপস। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি। এবার শুকনো উপকরণটা ভালো করে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে হাত দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। তেলের পরিমাপটা ঠিকঠাক হয়েছে কিনা এটা বোঝার জন্য ময়দার সাথে তেলটা যখন মেশানো হয়ে যাবে তখন হাত দিয়ে যদি ময়দাটা এরকম মুঠো করা যায় তাহলে মনে করবেন তেলটা ঠিকঠাক পরিমাণে হয়েছে। আর যদি মুঠো করা না যায় তাহলে তেলের পরিমাপটা আর একটু বাড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু বেশি শক্ত আবার বেশি নরম হবে না। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার উপর থেকে কিছুটা তেল লাগিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই সময়ের মধ্যে আমি কড়াইশুঁটির কচুরির ভিতরে পুরটা রেডি করে নেব। এজন্য এখানে 1/2 কাপ পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি। এবার কড়াইশুঁটিটাকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা আর একটা কাঁচামরিচ। এবার এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে কড়াইশুঁটিটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে খুবই সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে ব্লেন্ড করে নেওয়া কড়াইশুঁটিটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এবার এটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। এবার ময়দার ডোটাকে কিছুক্ষণ একটু মথে নেব। এরপরে এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এরপরে লেচিগুলোকে হাত দিয়ে এভাবে করে একটু চেপে নিয়ে এরপরে একটু টেনে টেনে বড় করে নিব। এরপরে কড়াইশুঁটির যে পুরটা রেডি করে রেখেছিলাম ওটা এবার লেচির মাঝখানে দিয়ে দেব। এরপরে এটাকে চারপাশ থেকে খুব ভালো করে ফোল্ড করে নিতে হবে যেন ভিতরে পুরটা বের হয়ে যেতে না পারে। এরপরে এটাকে হাত দিয়ে এরকম হালকা করে একটু চেপে নিব। ব্যাস এভাবে করে বাকি লেচিগুলোর মধ্যেও আমি পুরটা ভরে নেব। সবগুলো লেচির মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গিয়েছে। এবার পুর ভরা লেচিগুলোকে আলতো হাতে বেলে নেব। এই যে বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডুবো তেলে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার জালটা এই সময় অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে, তা না হলে দেখা যাবে কচুরিগুলো উপর থেকে পুড়ে যাচ্ছে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। আর সেক্ষেত্রে কিন্তু কচুরিগুলো ঠিকভাবে ফুলবেও না। কচুরিটা তেলের মধ্যে দেওয়ার পরে কিছু একটা সাহায্যে গরম তেলটা এভাবে করে একটু কচুরির উপরে দিয়ে দেবেন। এতে করে কিন্তু কচুরিটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। এই যে কথা বলতে বলতে কিন্তু আমার সব কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখলেন তো সবগুলো কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। খুব সহজে এরকম মজাদার কড়াইশুঁটির কচুরি বানাতে হলে কিন্তু আজকের এই রেসিপিটি একদমই মিস করা যাবে না। আর প্রতিনিয়ত এরকম মজার আরও রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিজের সাথে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।